আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর ও মজাদার সাথে ভিন্ন রকমের একটি নুডলসের রেসিপি। প্রিয় দর্শক, নুডলস আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই রকম খাবার খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। ভিন্ন ভিন্ন খাবার যেমন বাচ্চারা মজা করে খায়, তেমনি বিভিন্ন রকম খাবার থেকে কিন্তু বাচ্চারা বিভিন্ন রকমের পুষ্টি পেয়ে যায়। এভাবে যদি নুডলস রান্না করে খাওয়ান, যে সকল বাচ্চারা খায় তারা তো মজা করে খাবেই, আর যারা খায় না ইনশাআল্লাহ তারাও খুব মজা করে খাবে, আর সেই সাথে তাদের ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তো শুরুতে কিন্তু আমি নুডলসগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করা পানিগুলো কিন্তু ফেলে দিয়েছি, কারণ এগুলো যেহেতু প্যাকেটজাত নুডলস, যার কারণে এগুলো সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর নুডলস ধুয়ে আমি এখানে রান্না করছি। তো এখানে যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার দেওয়া হয়, তারা চাইলে গরুর দুধ দিয়েই কিন্তু খাবারটা রান্না করে দিতে পারেন। তো এখানে আমি সাদা পানি দিয়ে রান্না করে নিয়েছি। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি তাল মিশ্রি ব্যবহার করেছি। আপনারা চাইলে তাল মিশ্রি বা খেজুরির পিউরি দিতে পারেন বা আখের গুড়। আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি একটা এলাচি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির ডিমের পুরো একটা অংশ। এলাচটা দিয়েছি এ কারণেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং মুরগির ডিম যেহেতু দেওয়া আছে আষ্টে গন্ধ আসবে না। তো যাই হোক, এভাবে করেই কিন্তু আমি নুডলসটা রান্না করে নিব। আর এভাবে নুডলস রান্না করলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়। তবে এভাবে নুডলস রান্না আপনারা আগেও দেখেছেন, তবে এখানে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মিষ্টি আলু। তো মিষ্টি আলু যেহেতু ন্যাচারাল মিষ্টি, তো এর স্বাদটাও রয়েছে। আর মিষ্টি আলু বাচ্চার দ্রুত গতিতে ওজন বাড়ায়, নুডলসও বাচ্চার দ্রুত গতিতে ওজন বাড়ায়। আমার বিশ্বাস এভাবে মিষ্টি আলু দিয়ে আপনারা বাচ্চাকে এখনও নুডলস রান্না করে খাওয়াননি। যে সকল বাচ্চারা একটু শুকনো আছেন তাদেরকে নিয়মিত নুডলস মিষ্টি আলু দিয়ে রান্না করে খাইয়ে দেখবেন, ইনশাআল্লাহ বাচ্চার ওজন দ্রুত গতিতেই বেড়ে যাবে। তো এর ভিতরে কিন্তু আমি দিয়েছি বাদাম গুঁড়ো। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি। বাদাম বাচ্চার ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ বাচ্চার কিছু শেখা বা মনে রাখার মতো ক্ষমতা বাড়ায়। আর এই পর্যায়ে রান্নার শেষে এসে দিয়েছি আমি ঘি। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাটার যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটাও কিন্তু বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়াতে সাহায্য করে। আর বাটার আপনারা চাইলে বা ঘি রান্নার শুরুতেও দিতে পারেন। তো আমি আশা রাখছি বাচ্চাকে যদি এভাবে নুডলস মিষ্টি আলু সাথে ডিম দিয়ে এভাবে যদি রান্না করে দেন, দেখবেন বাচ্চা খুব সুন্দরভাবে খুবই মজা করে খাবে। আর যারা গরুর দুধ দিয়ে খাবারটা রান্না করবেন না, আপনারা চাইলে শেষ পর্যায়ে ফর্মুলা দুধ তো মিশিয়ে নিতে পারেন। এখানে আমি ফর্মুলা দুধটা মিশাইনি, কারণ আলহামদুলিল্লাহ আমার বেবি এভাবেই খেয়ে নেবে। তো এভাবে ঘনত্ব রেখেছি, আপনারা চাইলে আরও পাতলা বা আরও ঘন করতে পারেন। আর আপনাদের যদি মনে হয় যে না, খাবারটা আরও একটু মিহি করতে হবে, সেক্ষেত্রে মেশারের সাহায্যে খাবারটা মিশিয়ে দিতে পারেন। যেহেতু আমার বেবি অনেক ছোট, তাই তার খাবারের ঘনত্বটা এভাবে রেখেছি, এবং নুডলসগুলো খুব ছোট ছোট করে ভেঙে দিয়েছি। অবশ্যই নুডলসগুলো ছোট ছোট করে ভেঙে দিতে হবে, নয়তো দেখা যায় খাওয়ার সময় অনেক সময় বাচ্চার গলাতে বেঁধে দেয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।